সংজ্ঞা দিকে 2 নম্বর সূরা বাকারার 285 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে কোট করলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার রাসূলের নিকট যা কিছু নাযিল করা হয়েছে আমার পক্ষ থেকে, স্বয়ং বিশ্বনবী তিনি এর উপর বিশ্বাস স্থাপন করেছেন, ঈমান এনেছেন। তার সাথে যারা ঈমানদার ছিল সবাই এর উপর বিশ্বাস স্থাপন করেছেন। আর প্রত্যেক মুমিন ঈমান এনেছে, বিশ্বাস করেছে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাকুলের উপরে, ওয়া কুতুবিহি, আমি যত কিতাব নাযিল করেছি এই কিতাবগুলোর উপর তারা বিশ্বাস স্থাপন করেছে, ওয়া রুসুলিহি, আর আমি যত নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি আমার মুমিন বান্দা বান্দীরা তারা এর উপর বিশ্বাস স্থাপন করেছে। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, কিন্তু বিশ্বাস করতে গিয়ে কোন নবী রাসূল কোন কিতাবের মধ্যে ইখতিলাফ করে নাই, মতপার্থক্য করে নাই। যা শুনছে তাই আমল করার চেষ্টা করেছে, এরাই হলো মুমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআন কারীমের সংজ্ঞা দিলেন, বিশ্বনবী হাদিস থেকে রাখেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم بارزا يوما للناس فأتاه جبرائيل فقال ما الإيمان। বিশ্বনবী একদিন এইরকম সাহাবীদের সামনে বসা এমন অবস্থায় এক আগন্তুক ব্যক্তি চলে আসলো। ফাতাহু জিবরিল, যিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আগন্তুক ব্যক্তি এসে প্রশ্ন করল, ফাকালা, তিনি বললেন, মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি? ঈমানের পরিচয় কি? ঈমান কাকে বলে? ঈমান সম্পর্কে আমাকে একটু অবহিত করুন, আমাকে একটু জানান। বিশ্বনবী জবাব দিলেন, ক্বালা, তিনি বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া বিলিকাইহি ওয়া রাসূলিহি ওয়া তুমিনা বিল বা'সি। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী জবাব দিলেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাকুলের উপর বিশ্বাস স্থাপন করবে, ওয়া কুতুবিহি, আর যত কিতাব আল্লাহ পাক নাযিল করেছেন তার উপর যারা বিশ্বাস স্থাপন করবে, ওয়া বিলিকাইহি, আর সাক্ষাতের দিবসের উপর যারা বিশ্বাস স্থাপন করবে, তার মানে আখিরাতের দিবসে, কিয়ামতের দিবসের উপর যারা বিশ্বাস স্থাপন করবে, ওয়া রাসূলিহি, আর যত নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের উপর যারা বিশ্বাস স্থাপন করবে, ওয়া তুমিনা বিল বা'সি, আর পুনরুত্থানের দিবসের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে তারাই হলো মুমিন। তাহলে কোরআন এবং হাদিস থেকে আমরা ঈমানদারের সংজ্ঞা, মুমিনের সংজ্ঞা আমরা শুনলাম। আচ্ছা, এখন আসেন, শুধু মুমিন হলেই হবে না, মুমিনের কিন্তু শ্রেণী বিভাগ আছে, ক্যাটাগরি আছে, পার্থক্য আছে, স্তর আছে। এই জন্য কিছু কিছু মুমিন আছে তারা খাঁটি মুমিন, কিছু আছে সত্যিকার অর্থে মুমিন যারা আছে এদের আবার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, সাধারণ মুমিনের সাথে তাদের তুলনা কিন্তু হয় না। আল্লাহ পাক তাদের ব্যাপারেও আল্লাহ পাক কোরআন কারীমের পরিচয় দিয়েছেন। সত্যিকার অর্থে মুমিন যাদেরকে বলা হয়, আল্লাহ পাক 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে কোট করলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত
قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون রব্বুল আলামিন কোরআনুল কারীমে সত্যিকার অর্থে মুমিন যারা তাদের পরিচয় দিতে গিয়ে বললেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সত্যিকার অর্থে মুমিন তো তারাই, প্রকৃতপক্ষে মুমিন তো তারাই যাদের সামনে কোরআন তেলাওয়াত হবে, আল্লাহর নাম শুনলে যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম যখন স্মরণ করা হবে, আল্লাহর জিকির যখন হবে, তাদের অন্তরগুলো প্রকম্পিত হবে, তাদের অন্তরের মধ্যে ভয় তৈরি হয়ে যাবে, তাদের অন্তরগুলো ভয়ভীত হয়ে যাবে। আল্লাহর বিধানের কাছে তারা কথা শুনলেই তারা আতঙ্কিত হয়ে যাবে, আল্লাহ যে কি বিধান দিলেন, শাস্তি যে কি দিল, এইরকম অন্তরের মধ্যে ভয় তৈরি হবে, প্রকম্পিত হবে। এরপরে রব্বুল আলামিন বললেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের দর্স হবে, কোরআনের তাফসীর হবে, কোরআন থেকে আলোচনা হবে, তাদের ঈমানগুলো চাঙ্গা হবে, বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। এরপরে তাদের আরেকটি বৈশিষ্ট্যের কথা বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বললেন সত্যিকার মুমিন তো তারাই যারা সব সময় সব কাজে ভরসা করবে একজনের উপর, তিনি কে? কার উপর ভরসা করবে? আল্লাহর উপর ভরসা করবে, অন্য কারো উপর সত্যিকার মুমিন যারা তারা কারো উপর ভরসা করবে না, একজনের কাছে ভরসা করবে, তিনি কে? এই জন্য কথাটি বললাম, কিয়ামতের মধ্যে যদি প্রশ্ন আছে তাহলে মুমিন কি সবাই এক সমান নয়? মুমিনদের মধ্যে শ্রেণী বিভাগ আছে, ক্যাটাগরি আছে। হাদিস দিয়ে প্রমাণ নেন, এর দলিলটা নেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলেন, হয় না, আরেকটু জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। রাওয়াহু মুসলিম। মুসলিমের বর্ণনা এসেছে হযরতে বিশ্ব নবী মদিনাওয়ালা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন তোমাদের সামনে যদি অন্যায় কাজ হয়, অপকর্ম একটা হয়, গুনার কাজ যদি সংগঠিত হচ্ছে, এই কাজ যদি দেখো, এই দৃশ্য যদি তোমরা দেখো, তাহলে ফাইল্লাম ইয়াস্তাতি' তোমরা প্রথমে হাত দিয়ে বাধা দাও, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি যদি হাত দিয়ে তোমরা সেখানে বাধা দিতে না পারো, তাহলে তোমরা মুখ দিয়ে কথার মাধ্যমে সেই কাজটা হলেও বন্ধ করে দাও, বিরোধিতা করো। এটাও যদি তোমার পক্ষে সম্ভব না হয়, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি অন্তর দিয়ে হলেও তাদেরকে ঘৃণা করো, এই কাজটাকে ঘৃণা করো। ওয়া যালিকা আদাফুল ঈমান, আর এটাই হলো ঈমানের দুর্বল পরিচয়। তার মানে কি বুঝবেন? তার মানে আল্লাহ পাক বলছেন সত্যিকার অর্থে মুমিন কিছু আছে, খাঁটি মুমিন আছে। তার মানে এই হাদিস এবং কোরআন থেকে বোঝা যায় ঈমানের কিছু স্তর আছে। আল্লাহ পাক বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমানের সর্বোচ্চ পরিচয় অন্যায় কাজ হচ্ছে, যদি প্রকৃতপক্ষে মুমিন হয় সে অন্যায় কাজটা প্রথমে সর্বপ্রথম হাত দিয়ে বাধা দিবে, রুখে দিবে, বন্ধ করে দিবে। এটা যদি সক্ষম না হয় তাহলে ঈমান আরেকটি পরিচয় স্তর জানালেন, তাহলে জবান দিয়ে বন্ধ করবে, কথার মাধ্যমে তাদেরকে বুঝাবে, কথার মাধ্যমে বন্ধ করবে, ওই কাজটা নিষেধ করবে। এটাও যদি সক্ষম না হয়, আরেকটি সর্বনিম্ন, একবারে সর্বনিম্ন স্তর, সেটা হলো অন্তর দিয়ে ওই কাজটা ঘৃণা করবে। এটা হলো ঈমানের সর্বনিম্ন পরিচয়। তার মানে বোঝা যায় ঈমানের কিছু ক্যাটাগরি আছে। আল্লাহ পাক যেটা বলছেন সত্যিকার অর্থে মুমিন বলতে আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। ক্যাটাগরি আছে, ঈমানের কি আছে? শ্রেণী বিভাগ।